দর্শকবৃন্দ, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি বন্দি নড়াইল সদর নড়াইল। তো আপনাদেরকে এখন এই মুহূর্তে আমরা দেখাবো বিজয় সংসদ। প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে লোককবি বিজয় সরকার। তো এটা স্থাপিত হয়েছে 1985 সালে। আমরা এখন এই মুহূর্তে সেখানে অবস্থান করতেছি, আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো। তো দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি ওনার প্রধান কার্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ছিল ওনার প্রধান কার্যালয় ছিল। এটা আমরা দেখি এখানে একটা ফুটেজ দেখা যাচ্ছে বা একটা ছবি দেখা যাচ্ছে, ওনার প্রতিষ্ঠানের ছবি দেখা যাচ্ছে। তো এটাই ছিল মূলত ওনার প্রধান কার্যালয়। এছাড়া পাশে দেখতেছি আমরা এখন থাকার মধ্যে একটা কাঁচের মতো সংস্কার করা হয়েছে। আশেপাশে শুধু পানি আর পানি, মাঠ, সেখানে ধান চাষও হয়। তো আছে বড় একটা ফিল্ড আছে, একটা মাঠ আছে। এরপর আমরা এখান থেকে এখন আমরা যাব বন্ধুরা। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজয় সরকার, ওনার মূল বাড়ি ছিল এটা। উনি এখানে বসবাস করতেন, এখানেই উনি এখানে অবস্থান করতেন। সেই ফুটেজটা আমরা দেখতে পাচ্ছি। ঘর আছে অবশ্যই, সংস্করণে নেই। এখন ওনার এই বিজয় সরকার, উনি এই ঘরে বসবাস করতেন, উনি এখানেই থাকতেন। এখানে ওনার সমস্ত কার্যবলীগুলো এখানেই চলত। আমরা এখন সেই ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছি। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে বিজয় সরকারের মূল বাসস্থান ছিল, এটাই ছিল ওনার ঘর ছিল মূলত। তো এখানে উনি বসবাস করতেন। আমরা সেটাই দেখতেছি এখন এই মুহূর্তে, সেটাই দেখতেছি এবং আপনাদের দেখাচ্ছি। তো ঘরটা খুব বেশি বড় না, ছোট্ট একটু ঘর। উনি বসবাস করতেন এই ঘরের ভিতরে। আমরা দেখতেছি উনি এই ঘরে বসেই অসংখ্য গান উনি লিখেছেন। এখানেই সে লিখতেন। তিনি লোককবি ছিলেন। তো তার জায়গাতে আমরা এটা এখন দেখতেছি। বিজয়ের সেই বাড়িটি, বিজয় সরকারের সেই বাড়িটি কালের সাক্ষী হয়ে তার স্মৃতি বিজয়, তার বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। কালের সাক্ষী হয়ে বিজয় সরকারের সেই স্মৃতি জড়িত বাড়িটি আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে। বিজয় সরকার এই বাড়িতে বসেই, এই ঘরে বসেই তিনি অসংখ্য গান তিনি লিখেছেন, যা আজও পর্যন্ত অসংখ্য শ্রোতাবৃন্দকে, অসংখ্য যে গানের অসংখ্য ভক্ত রয়েছে। এই লোককবি বিজয় সরকার, তার স্মৃতি আজও পর্যন্ত এই ধুমধি এটা চলতে থাকে। এবং প্রত্যেক বছর 7 ফাল্গুন এখানে এই ধুমধি বিলের পাশেই আমরা দেখতেছি বড় একটা মাঠ দেখতেছি। এই মাঠে তার প্রতি বছরই অনুষ্ঠান করে থাকে বা এখানে অনুষ্ঠান হয়ে থাকে। এই পর্যন্তই আমরা এতটুকু জানলাম যে প্রত্যেক বছরে 7 ফাল্গুন তার জন্মবার্ষিকী এটা উদযাপন করে থাকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামী দিনে আমরা আরো তথ্য এবং আরো ভালো কিছু দেখাবো। তো আপনাদের সাথে আরো দেখা হবে। আমরা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই প্রত্যাশায় আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।